আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে স্যামসাং গ্যালাক্সি S22 এই ফোনটা প্রি ওন্ড আমি পারচেজ করছি আমার বোনের জন্য। যাই হোক, পিঙ্ক কালারের ভার্সন। এটা একদম ছোট বাচ্চা, মানে কিউট একটা ডিভাইস, হ্যান্ডি, খুবই হ্যান্ডি ডিভাইস। আমার কাছে এস সিরিজের এই হ্যান্ডি ডিভাইসটা খুবই ভালো লাগে। প্লাস সিরিজটা এটার থেকে আরেকটু বড় হয়, আর আলট্রা তো ভাই আলট্রাই, সেটার হিসাব পুরোই আলাদা। যাই হোক, এই আমার স্যামসাংয়ের এস সিরিজের যতগুলো ফোন বের হয়েছে তার ভিতরে S22 এর ডিজাইনটা, মানে ক্যামেরার ডিজাইন বা পিছনের ডিজাইনটা সবচাইতে বেশি আমার কাছে পার্সোনালি ভালো লাগে। আর পিছনের ফিনিশিংটা পুরোটাই ম্যাট ফিনিশ, নিচে গ্যালাক্সি লেখা আছে এবং এটার নিচে আইএমই নাম্বার। ফোনের আইএমই নাম্বার সাথে অবশ্যই প্রিয়ন ফোন কেনার সময় পিছনের আইএমই নাম্বারটা দেখে কিনবেন। আইএমই নাম্বারটা থাকা মানে আপনার ফোনের এই ব্যাকশেলটা একদম 100% অরিজিনাল ব্যাকশেল। ফোনটির বটমে একটি স্পিকার পাবেন, একটা টাইপ সি পোর্ট, একটা মাইক্রোফোন এবং একটা সিঙ্গেল সিম স্লট। এটাতে ই সিমের সাপোর্ট নাই, মানে একটাই সিঙ্গেল সিম, ফিজিক্যাল সিম আপনি এটাতে ব্যবহার করতে পারবেন। বাম পাশটা পুরোটাই খালি, ডান পাশে ভলিউম আপ ডাউন এবং একটা 5G অ্যান্টেনা দেওয়া আছে বড় করে। আর উপরে আরেকটা স্পিকার, সরি মাইক্রোফোন আছে, এবং এই সামনে আরেকটা স্পিকার আছে, ডুয়াল স্টেরিও স্পিকার, এটা সাপোর্ট করে। আপনি জাস্ট এটা ডিসপ্লেটা একবার দেখুন, একদমই বেজেললেস ডিসপ্লে, দেখতে খুবই প্রিমিয়াম লাগে এবং ডিসপ্লের কালার কোয়ালিটি একদম টপ নচ। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ডাইনামিক অ্যামোলেড 2X ব্যবহার করা হয়েছে। এটার কালার কন্ট্রাস্ট এবং কোয়ালিটি যথেষ্ট, মানে ভাইব্রেন্ট কালার দিতে পারতেছে এবং দেখতে খুবই প্রিমিয়াম লাগতেছে। তো এটা ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স অনেক ভালো লাগছে আমার কাছে। লাউড স্পিকার প্রচুর লাউড ছিল, মানে যতটুকু প্রয়োজন। ডলবি অ্যাটম সাপোর্ট আছে যেহেতু লাউড স্পিকারে, সেক্ষেত্রে আপনি আরেকটু এনহ্যান্স করে সাউন্ডটাকে ইউজ শুনতে পারবেন আর কি। তো এটার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আমার কাছে ভালো লাগছে, যদি ডিসপ্লেটা ছোট, বাট ডিসপ্লে ছোট হওয়ার পরেও এটার কালার এবং কোয়ালিটি আমাকে মুগ্ধ করছে। আমি একটু ফাস্ট ফাস্ট যাওয়ার চেষ্টা করি। তো এটার ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট ছিল, টাচ করার সাথে সাথে কাজ করতেছে। যেহেতু এটা আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট, অপটিক্যালের তুলনায় কিছুটা ফাস্ট অবশ্যই আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টটা। এই ফোনটার সর্বশেষ ওয়ান ইউআই 7 এর আপডেট আসছে এবং অ্যান্ড্রয়েড 15 দিয়ে আসছে এটা অবশ্যই। তো এটাতে সর্বশেষ আরেকটা আপডেট পাবেন আপনি, ওয়ান ইউআই 8 এবং অ্যান্ড্রয়েড 16, ওটাই তার সর্বশেষ আপডেট এই মডেলের জন্য। ফোনটিতে সর্বোচ্চ 120 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্যামসাংয়ের ওয়ান ইউআই 7-এর এই অটো ব্লকার, আপনার সিকিউরিটি প্রাইভেসিতে গেলে আপনি এই অটো ব্লকার অপশনটা পেয়ে যাবেন। এই অপশন আপনি যখন অন রাখবেন, ধরুন আপনার কাছে কেউ একটা লিঙ্ক পাঠাইছে, সেই লিঙ্কটা ক্লিক করলে সেই লিঙ্ক যদি খারাপ হয়, সে অটোমেটিক্যালি এই ফোনটা ওই লিঙ্কের সব কিছু ব্লক করে দিবে। আপনি কোনো থার্ড পার্টি অ্যাপস নামাইতে পারবেন না, বা কোনো থার্ড পার্টি অ্যাপস অটোমেটিক ইনস্টলও হইতে পারবে না যখন আপনি এই অপশনটা অন রাখবেন। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে ওয়ান ইউআই 7-এর। এই ফোনটাতে মানে ওয়ান ইউআই 7-এর যত ফ্ল্যাগশিপ ফিচার আছে সবগুলোই আপনি এই ফোনটাতে পেয়ে যাবেন। আমি আবারও বলছি ভাই, এটা এতটাই হ্যান্ডি একটা ডিভাইস, হাতে নিয়ে এতটা প্রিমিয়াম ফিল পাচ্ছি, এক হাতে ফোনটা অনায়াসে ইউজ করা যাচ্ছে। ফোনটিতে ক্যামেরা হিসেবে 12 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 10 মেগাপিক্সেলের একটি 3x পোর্ট্রেট ক্যামেরা। এখানে 10 মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা এবং মেন ক্যামেরাতে ওয়াইএস আছে, আলট্রাওয়াইডে ওয়াইএস নাই। সামনের ক্যামেরাতে 10 মেগাপিক্সেলের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে এবং ক্যামেরাতে আপনি, ভিডিও ক্যামেরাতে সর্বোচ্চ দেখেন আপনি 8K 24 FPS, আলট্রা এইচডি 60 FPS, ফুল এইচডি 60 FPS পর্যন্ত সাপোর্ট করে। আমি আপনাকে সাজেশন করব অবশ্যই এই ফুল এইচডি 60 FPS এ ভিডিও করবেন। স্যামসাং গ্যালাক্সি S21-এ 2x পর্যন্ত ডিজিটাল জুম করে পোর্ট্রেট মোডে ছবি হলো, বাট এখানে S22-তে 3x অপটিক্যাল জুম দেওয়া হয়েছে। মানে আপনার S21-এর তুলনায় S22-এর যে পোর্ট্রেট ক্যামেরাটা অনেক 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 ভালো। প্রথমেই ফোনের ডে লাইটের ন্যাচারের ছবিগুলা একটু ভালো করে লক্ষ্য করেন। এখানে আকাশ এবং গাছপালা যে কোনো জায়গায় হোক না কেন, প্রত্যেকটা জায়গাতেই ডিটেল পর্যাপ্ত পরিমাণে নিতে পারতেছে। ডিটেল নিয়ে কোনো কমপ্লেন করার জায়গা নেই। ফোনটিতে 3x পোর্ট্রেট মোড থাকায় 3x পোর্ট্রেট মোডের ছবিগুলো একদম জোস লেভেলের ছিল। আপনি আর্টিফিশিয়াল লাইটের ছবিগুলোর থেকে ডে লাইটের ছবিগুলো বেশি ভালো পাবেন। তবে আর্টিফিশিয়াল লাইটের ক্ষেত্রেও যদি পর্যাপ্ত পরিমাণ আলো চেহারাতে পড়ে, তাহলে পোর্ট্রেট মোডের ছবিগুলো অনেক সুন্দর আসে। সেলফি ফটোগুলো আপনি ভালো করে দেখেন, এখানে ডিটেলের কোনো ঘাটতি ছিল না। তবে পোর্ট্রেট সেলফির ক্ষেত্রে কিছু কিছু জায়গায় একটু মিস হয়, তবে সেই মিসটা আপনি জুম করে না দেখলে বুঝতে পারবেন না। তো সেই জায়গাতেও আমি বলবো সেলফি খুবই ভালো আসতেছে। ডিটেল, পিছনের আকাশের ডিটেল সেলফিতে খুব ভালো আসতেছে, মানে এক কথায় সেলফিতেও খুব ভালো পারফর্ম করতে পারতেছে যেই বাজেটে বর্তমানে এই ফোনটা পাওয়া যাচ্ছে। ভিডিওতে পেছনের ক্যামেরা এবং সামনের দুনো ক্যামেরাতেই সর্বোচ্চ 8K 30 FPS, 4K 60 FPS এবং 1080p 60 FPS এর ভিডিও রেকর্ড করা যায়। আমি এখানে প্রত্যেকটা ভিডিওই 1080p 60 এবং 1080p 30 FPS এই করেছি। আপনি ভিডিওগুলো খুব ভালো করে লক্ষ্য করেন, এখানে ডিটেলের কোনো ঘাটতি ছিল না।
পর্যাপ্ত পরিমাণে ডিটেল নিতে পারতেছে। সরাসরি আকাশ যদি থাকে সেক্ষেত্রে আকাশটাও খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারতেছে। তো আমার কাছে পিছনের ক্যামেরার ভিডিওতে এটার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল, কারণ 30,000 টাকার বাজেটে এখন বর্তমানে ব্র্যান্ড নিউ ফোন কখনোই এরকম সাপোর্ট আপনাকে দিতে পারবে না। আপনি মোটামুটি লাখ টাকার ফোনের মতোই ভিডিও এটা থেকে নিতে পারবেন। পিছনের ক্যামেরার মতো সামনের ক্যামেরার ভিডিওটাও একদমই অসাধারণ ছিল। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। 30,000 টাকা বাজেটে এর থেকে ভালো ভিডিও আপনি কখনোই ব্র্যান্ড নিউ ফোন থেকে পাবেন না। তো সেই জায়গায় চিন্তা করলে শুধু ক্যামেরা যদি আপনার পারপাস থাকে, অবশ্যই এটার ক্যামেরা সব দিকেই ভালো লাগবে। রেগুলার লাইফে আমরা যে সকল অ্যাপসগুলা ব্যবহার করি সেগুলা স্মুথলি ব্যবহার করাটা তো এই ফোনের জন্য কিছুই না, একদমই সিম্পল একটা ব্যাপার। গেমিংয়ের ক্ষেত্রে আপনি পাবজিতে সর্বোচ্চ আলট্রা স্মুথে এবং 90 এফপিএস, স্মুথেও সর্বোচ্চ 90 এফপিএস, আর বাকি সকল মোডে 60 এফপিএস পর্যন্ত খেলতে পারবেন। তো এটার গেমিং এক্সপিরিয়েন্স আমার কাছে অসাধারণ লাগছে, কারণ হিট মোটামুটি হয় মানে গেম খেলার সময়, পাবজি খেলার সময়, তবে এখানে ফ্রেম ড্রপ তেমন আমি পাই নাই, মানে একদমই পাইনি ফ্রেম ড্রপটা। আপনি একদমই স্মুথলি প্রত্যেকটা গেম খুবই ভালো মতো খেলতে পারবেন, তবে হ্যাঁ কিছুটা হিট অবশ্যই হয়। তো গেমিংয়ের জন্য এই ফোনটা অবশ্যই ভালো হবে। তবে আমি বলবো যদি আপনি এই ফোনটাই কিনতে চান তাহলে এটার প্লাস ভার্সন মানে S22 প্লাস ওইটা কিনবেন, কারণ ওটা ডিসপ্লে একটু বড় হওয়াতে গেমিংটা আপনি আরেকটু ভালো পাবেন। সর্বোচ্চ 25 ওয়াট পর্যন্ত সাপোর্ট নিতে পারবে। চার্জিং স্পিড যথেষ্ট ভালো, সুপার ফাস্ট চার্জ হচ্ছে। অবশ্যই অরিজিনাল স্যামসাং এর অ্যাডাপ্টার ইউজ করবেন। আবারও বলছি, আপনি স্যামসাং এর কপি যে চার্জারগুলো মার্কেটে সুপার ডুপার অ্যাভেলেবল, আপনি সেগুলো না কিনে ইউগ্রিনের 6 মাসের 7 মাসের ওয়ারেন্টি দিয়ে অ্যাঙ্কারের ওয়ারেন্টি সহকারে যে অ্যাডাপ্টারগুলো পাওয়া যায়, পিডি অ্যাডাপ্টার টাইপ সি টু সি, সেটা কিনে আপনি ফোনটাকে চার্জ দিবেন। যেহেতু দামি ফোন ভাই, লোকাল চার্জার দিয়ে চার্জ দিলে ফোনের অনেক ক্ষতি হতে পারে। তো এই ফোনটা কেনার জন্য আমার সর্বশেষ অপিনিয়ন হচ্ছে, আপনার বাজেট যদি 30,000 প্লাস হয়ে থাকে তাহলে অবশ্যই এই ফোনটা আপনি যদি ভালো করে দেখে কিনতে পারেন, একদম ফ্রেশ কিনতে পারেন, তাহলে এটা অবশ্যই কিনেন, সমস্যা হবে না। তবে হ্যাঁ, যেহেতু আপনি ওয়ারেন্টি পাচ্ছেন না, গ্রিন লাইন, স্যামসাংয়ের বর্তমানে ফোনগুলো কিন্তু গ্রিন লাইনের প্রচুর ইস্যু পাচ্ছি, মানে পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার ওই রকম রিস্ক নিয়ে আপনাকে কিনতে হবে। যদি আপনি একদমই রিস্ক নিতে না চান, আপনার যদি ক্যামেরা এত ইম্পর্টেন্স না থাকে, আমি আবারও বলছি যদি আপনার ক্যামেরা এত ইম্পর্টেন্স না থাকে তাহলে আমি বলবো 30,000 টাকা দিয়ে আপনি একটা ব্র্যান্ড নিউ ফোন নেন। সেখানে আপনি ওয়ারেন্টিও পাবেন, একটা ভালো ফোনও পাবেন। বাট আপনার যদি ক্যামেরাটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে এবং খুব স্মুথ একটা ফোন লাগবে, প্রিমিয়াম একটা ফিল আপনার প্রয়োজন, সেক্ষেত্রে আপনাকে একটু রিস্ক নিয়ে এটা কিনতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এ পর্যন্ত সমস্যা পাইনি, মোটামুটি কয়েকদিন হয়েছে আমি এটা কিনছি। তো সেক্ষেত্রে আমি এখনও পর্যন্ত কোনো প্রবলেম ফেস করি নাই। বাট বাকিটা আল্লাহর ইচ্ছা, ইলেকট্রিক জিনিস যে কোনো সময় যে কোনো সমস্যা হইতেই পারে। সো সে জায়গা থেকে অবশ্যই এটা আপনাকে মেনে নিতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে করবেন, আমি চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে খুব শীঘ্রই আমি চলে আসবো।